একজন ব্রাঞ্চ ম্যানেজার তার জিআরটি কিভাবে একজন এবিএমকে ট্রান্সফার করবেন এবং সেটা সিস্টেমে কিভাবে ট্রান্সফার করবেন সেই প্রসিডিওরটা আমি আলোচনা করছি। তো এর জন্য আমি একটা ব্রাঞ্চ ম্যানেজারের আইডি লগ ইন করেছি। লগ ইন করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপরে আপনারা চলে যাবেন লোনে, লোন থেকে আপনারা চলে যাবেন ট্রানজ্যাকশানে, ট্রানজ্যাকশান থেকে চলে যাবেন সেন্টার মিটিংয়ে। সেন্টার মিটিংয়ে আসার পরে আপনারা এখানে ব্রাঞ্চ সিলেক্ট করে নেবেন। ব্রাঞ্চ সিলেক্ট করার পরে এখানে জিআরটি সিলেক্ট করবেন মিটিং টাইপে, আর মিটিং স্ট্যাটাসে আপনারা শিডিউল সিলেক্টর করুন। এখানে ভালো করে বুঝে নেবেন, এখানে মিটিং যে টাইপটা রয়েছে সেখানে জিআরটি থাকবে, আর এখানে যে মিটিং স্ট্যাটাস রয়েছে সেখানে শিডিউল থাকবে। আর আপনারা এখানে লাস্ট 1 মাসের মতন ডেট সিলেক্ট করে এখানে ওকে করবেন, করার পরে ফেস করবেন। ফেস করার পরে এখানে যতগুলো জিআরটি পেন্ডিং হয়ে আছে লাস্ট 1 মাস ধরে সমস্তটাই চলে আসবে। দেখেন যেমন এই ব্রাঞ্চে 14টা জিআরটি পেন্ডিং আছে। তো এরপরে কি করবেন আপনারা, মনে করেন এখানে এই রেশমি সেন্টার রয়েছে, বা এখানে রত্না সেন্টার রয়েছে, এখানে সাধনা সেন্টার রয়েছে। এই সেন্টারের নাম বরাবর দেখতে পাবেন, সব সেন্টারের নাম রয়েছে। তো কোন সেন্টারটায় আপনারা এবিএমকে দিয়ে করাতে চাইছেন সেই সেন্টারটায় চলে যাবেন। মনে করেন এই সাধনা সেন্টার, এই সাধনা সেন্টারটা আমি ট্রান্সফার করেই দেখাচ্ছি কিভাবে এবিএমকে ট্রান্সফার করানো যাবে। তো এখানে অ্যাকশনের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম চলে আসবে। দেখেন এখানে বাই ডিফল্ট ম্যানেজারের আইডি থাকবে সিলেক্ট করা। এবার ম্যানেজারের আইডিটা এখান থেকে কেটে দেবেন, দিয়ে এখানে আবার একটা ক্লিক করবেন, করার পরে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজারের নাম শো করবে। মনে করেন এই ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার হচ্ছে যোগেন রয়। তো ওকে সিলেক্ট করবেন, করার পরে এখানে আপডেট করবেন। আপডেট দেখেন সাকসেসফুল হয়ে গেল। সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আপনারা দেখবেন এবিএম এর আইডি দিয়ে যখন লগ ইন করবে, সেই লগ ইন যদি অটোমেটিক করা থাকে তাহলে রিফ্রেশ করবে, তার যে প্রি ডিসবাসের যে অপশানটা রয়েছে সেখানে দেখবেন তার নামে জিআরটি শো করছে এই সেন্টারটা। এইভাবেই একটা জিআরটি ট্রান্সফার করতে হয়।